তাকে বলা হতো মিরপুর শেরে বাংলার রাজা। সেই সাকিব আল হাসানকে নিয়েই মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ হয়েছে। তিনি যেন দেশে ফিরতে না পারেন আর কখনো লাল সবুজ জার্সি তার গায়ে না ওঠে, কারণ রাজনীতিতে জড়িয়ে সাকিবের ভক্তরাও ভাগ হয়ে গিয়েছিল। কদিন আগে এক পডকাস্টে বলেছেন ওডিআই ক্রিকেট নিয়ে তার ভাবনা আছে, যেহেতু 2027-এর শেষ দিকে আফ্রিকান কন্ডিশনে ওয়ানডে বিশ্বকাপ আছে, তার স্বপ্ন আছে যদি সুযোগ হয় তাহলে বাংলাদেশের হয়ে সেই বিশ্বকাপটা খেলার। যদিও সাকিব আল হাসানের এই স্বপ্নটা পূরণ হবে কিনা কেউই জানে না, তবে মুশফিকুর রহিমের সামনে একটা সুযোগ এসেছিল। মুশফিকুর রহিম 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু আবারও মিরাজ, সিমন্স, টিম ম্যানেজমেন্ট তাকে অ্যাপ্রোচ করেছিল তিনি যেন ওডিআই ক্রিকেটে ফেরেন, মিডল অর্ডারে যে ঘাটতি সেটা যেন পূরণ করতে পারেন। মুশফিকুর রহিম অফার পেয়ে কি বলেছেন? ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন আমার মনে হয় যে হ্যাঁ অবভিয়াসলি আমার কাছে এসেছিল মেসেজ, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে, আমার ইনশাল্লাহ মনে করি যে ওইরকম সার্ভিস দরকার হবে না। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ তিনজনই দেশকে সার্ভিস দিয়েছেন প্রায় 1.5 দশক। তিনজনকে যদি একটা প্রশ্ন করা হয় যে আপনাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপের জায়গা কোনটা, উত্তরটা মনে হয় একই রকম হবে, যে কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে না পারা। মুশফিকুর রহিমও 2005-এ ক্যারিয়ার শুরু করেছেন, এখনও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে পারেনি, তবে সেই আক্ষেপটা তার কেটে যেতে পারে। আগস্টে বাংলাদেশ টেস্ট দল যাবে অস্ট্রেলিয়াতে 23 বছর পর। অস্ট্রেলিয়া যেটা কথা বললেন ভাই, কালকে বাঁচবো কি বাঁচবো না সেটারই কোনো ঠিক নেই। ইনশাল্লাহ যদি যাই ইনশাল্লাহ, তাহলে ডেফিনেটলি যেটা আমি বললাম যে আমার ক্যারিয়ার তো কখনো খেলার সুযোগ হয় নাই, এত বছরে ডাকেটে এখন ডাকতেছে এবং এই বছর যেহেতু ট্যুর আছে, তো এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি মনে করি ইট নট গোনা বি ইজি, বাট যেটা বললেন যে আমাদের একটা অপরচুনিটি তো অ্যাটলিস্ট আছে যে আমরা কিছু ভালো রেজাল্ট যে লাস্ট 3-4 বছর করছে টেস্ট টিম, সেটাও একটা দেখানোর সুযোগ। মুশফিকুর রহিমকে বলা হয় 4D ক্রিকেটার। ড্রিম, ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিসিপ্লিন সবই তার মধ্যে দারুণভাবে আছে। এখনও সবার আগে প্র্যাকটিসে আসেন, সবচেয়ে বেশি ঘাম ঝরান। অন্য ক্রিকেটারও তার মতো হওয়ার স্বপ্নটা দেখে। যেটা আপনার রুটি রোজগার, এটার সাথে তো আপনি ব্রেক করতে পারবেন না। আর এটা এমন একটা জিনিস না যে আপনি একদিন মন ভালো লাগলো, আপনি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলেন, আরেকদিন মন ভালো লাগলো না, আপনি সারাদিন ঘুমালেন। ইটস নট লাইক দ্যাট। শ্রম, আপনার মেধা, আপনার সব কিছু ইনভেস্ট করলে সেখান থেকে রিটার্ন পাবেন। আর সেখানে যদি কেউ এটা না করে যদি থাকে, এটা তার সাথে বড় বোকা আর কেউ নাই। আমি যাওয়ার আগে ইনশাল্লাহ এমন একটা এনভায়রনমেন্ট আরও একটু করে দিতে চাই, সো দ্যাট এখান থেকে যেন নেক্সট জেনারেশন যারা আসবে এটাকে যেন আরও উপরে নিয়ে যেতে পারে। টেস্ট ক্যারিয়ারের বয়সে ইমরান খানকে পেছনে ফেলেছেন মুশফিকুর রহিম, তার উপরে আছেন গ্রেট সচিন টেন্ডুলকার। কবে থামবেন, কবে ব্যাট উঠিয়ে রাখবেন, এমন প্রশ্নও শুনতে হয়েছে প্রেস কনফারেন্সে। কালকের ম্যাচও শেষ হয়ে যেতে পারে, আবার বাকিটা উপর আল্লাহ জানে। আমি চেষ্টা করি প্রতিটা ম্যাচ, যেটা আমি বললাম যে ভাই মানে মৃত্যুর আগে লাস্ট কয়েকটা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা, তো বেঁচে থেকে যে কয়টা মাঠে দিন কাটাতে পারি এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়বো বা কবে ছাড়বো এটা আসলে এখন ওইরকম করে ডিসাইড করে নাই, বাট ইনশাল্লাহ খুব ভালো সময় থাকতে ইনশাল্লাহ ছেড়ে দেব। সাইফুল রূপক, 71, সিলেট।